হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি নিয়ে আসলাম। গাঁঠি কচু দিয়ে রুই মাছের ঝোল। এটা খুবই ভালো লাগে, গাঁঠি কচু দিয়ে রুই মাছের ঝোল। আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। গাঁঠি কচু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য লাগবে আমার, দেখুন এখানে নিয়েছি রুই মাছ 6-7 পিস নিয়েছি, আর এখানে আছে গাঁঠি কচু, তার সঙ্গে দুটো আলু আমি বড় বড় সাইজের কেটে রেখেছি। আর গাঁঠি কচুগুলো না আমি গোটা গোটা রেখেছি, আর একটুখানি খালি মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে লবণ হলুদ ঢোকে। প্রথমে আমি মাছটাকে মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। আর কি কি লাগবে দেখুন, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, টমেটো কুচি, আর এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা আছে। লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেলেই রান্নাটা করি। আর গরম তেলের মধ্যে হলুদ দিলাম যাতে মাছটা ছিটে না গায়ে আসে। এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। মাছটাকে হালকা লাল করে আমি ভেজে নেব। দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা একটা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এবার অল্প একটু গোটা জিরে দিলাম। গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গাঁঠি কচু আর আলুটা দিয়ে দিলাম। এটা আগে দিলাম কারণ একটু ভাজা ভাজা করব, একটু ল্যালে ভাব থাকে না কচুর মধ্যে, সেই জন্য আমি আগে একটু ভাজা ভাজা করে নেব হালকা করে। দেখুন হালকা লালচে লালচে হয়েছে, আমার ওর ল্যালে ভাবটাও চলে গেছে একটু ভাজতে ভাজতে। এবার আমি যে মশলাগুলো আছে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা কাঁচা গন্ধ থাকে না, সেই জন্য আমি আগে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো একটু ঝাল কম আছে, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাও দেব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা করতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আমি লবণ তো আগে থেকে দিয়ে দিয়েছি, অল্প একটু দিয়েছি, পরে আবার লবণ দেব। দেখুন আলু পেঁয়াজ আমার একটু ভাজা ভাজা হয়েছে, পেঁয়াজগুলো নরমও হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, ওটা কুচি করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এবার আমি আরও 1 চামচ লবণ দিয়ে দেব। দেখুন আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ আগে দিয়েছি, এখন আরও 1 চামচ দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
এবার 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটায় বেশি ঝাল নেই, সেই জন্য লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ মতো। আর এখন কাঁচা লঙ্কার অনেক দাম আমাদের এখানে, প্রচণ্ড কাঁচা লঙ্কার দাম। একটু চাপা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় হালকা আর ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজ আমার একদম নরম হয়ে গেছে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার তরকারির মধ্যে গরম জল দেব, সেই জন্য সাইডে দেখুন সসপ্যানে করে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিলাম ঝোলটা, কারণ কচুগুলো সিদ্ধ হবে তো। 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করব। দেখুন 5 মিনিট আমার হয়ে গেছে। আলু কচু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর উপর থেকে দেখুন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে খেতে খুব ভালো লাগে, আর ধনেপাতার সেন্টটা আমাদের সব তরকারিতেই ভালো লাগে। এবার আমি 1 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। আমার 1 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনা খুলে দিয়েছি। মাছের ঝোলটাও আমার ফুটছে। আর এই কচুর তরকারিটা আমি একটু ঝোলঝোলই নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে না কচুর তরকারি অনেকটাই ঝোল টেনে নেয়, শুকনো শুকনো হয়ে যায়। সেই জন্য এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন ঢাকা দিয়ে রেখে দেব, পরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি তরকারিটা ঢেলেও নিয়েছি। কেমন হয়েছে বলবেন, এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে খুব টেস্টি হয়। গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।